যখন আমার অনেক সময় মন খারাপ থাকে, যখন একা থাকি, এরকম সময় মানে আব্বু এরকম সময় আরো কল দেয় যে নিল বাসায় চলে আসো, খাওয়া দাওয়া করে দুপুরে ইফতার করে যায়। মানে আমার অনুভূতিটা মানে আব্বু বুঝতে পারে, এই সময় আব্বু কলটা আসে আমার যখন মন খারাপ থাকে। 14 সালে আমার লিগামেন্ট ইনজুরির কারণে আমি আর ফুটবল খেলতে পারি নাই। আমি শেখ জামাল আন্ডার-18 খেলছি, তারপর আপনার আরামবাগ আন্ডার-16 খেলছি, লাস্ট আপনার আন্ডার-18 আপনার 18-19 বসুন্ধরা সাইন করা হয়েছে, কিন্তু আমার লিগামেন্ট ইনজুরিটা খেলাও নাই। তো আমার বন্ধু বান্ধব যারা আছে, যেমন ধরেন বর্তমানে ন্যাশনাল টিমে আলামিন, ফাইম আছে, রানিং ফুটবলাররা খেলতেছে। তো আমি যখন ইনজুরিতে করে থাকি, রেগুলার খেলতে পারি না, মাঠে যেতে পারি না, তখন ওরা ঠিকঠাক মতো খেলতেছে, মাঠে যেতেছে, তখন এগুলো মানে আমি নিতে পারতেছি না, মানে খুব পেন হইতেছে বা খুব কষ্ট হয় আমার। তখন আমি চিন্তা করলাম আমি সাইকেল চেঞ্জ করে ফেলবো। তো আমার ফ্রেন্ড লিস্টে যত ফুটবলার ছিল, কোচ ছিল, সবাইকে ব্লক মেরে আমি টিকটক দেওয়া শুরু করি, ভিডিও করি বা ফানি ভিডিও করি, কন্টেন্ট করি। আমার কাছে খুবই ভালো লাগে ফুটবলারে ভুলতে ভুলতে যাতে আমি ভালো কিছু করতে পারি বা ফুটবল সাইডটারে আমি সরাই দিতে পারি। এই জন্য মানে আমি ফুটবল কারোর সাথে যোগাযোগই রাখি না। যত ফ্যান বেজ ছিল, যা মানে আপনার যত ফ্যান ফলোয়ার আমার ছিল বা যত বন্ধু বান্ধব ছিল, সবাইকে ব্লক করে দিচ্ছি যাতে ফুটবলে কিছু আমার সামনে না আসে। তারপর থেকে আমি টিকটকে ঢুকি যে আমি যদি ফুটবল দিয়ে কিছু করতে পারি না, আমি ভিডিওর জগতে কিছু করব। তো ভিডিও করতে করতে আপুর সাথে আবির ভাইয়ের মাধ্যমে ভালো একটা সম্পর্ক হয়। তো আপু আমার ভিডিওর ক্ষেত্রে যতটুকু সাপোর্ট, যতটুকু যা লাগে আমার সবসময় সাপোর্ট করে। যখন আমার অনেক সময় মন খারাপ থাকে, যখন একা থাকি, এরকম সময় মানে আপু এরকম সময় আরো কল দেয় যে নিল বাসায় চলে আসো, খাওয়া দাওয়া করে দুপুরে ইফতার করে যায়। মানে আমার অনুভূতিটা মানে আপু বুঝতে পারে, এই সময় আপু কলটা আসে আমার যখন মন খারাপ থাকে। তখন আমার কাছে মনে হলো যে আমি যেহেতু ফুটবল খেলতে পারি না বা ফুটবলটা আমি অনেক মিস করতেছি, আমার চিন্তা ভাবনা ছিল যে আমি মিডিয়াতে কিছু করবো, এমনকি ভালো ভালো কাজ করব। তো আমার খুবই আগ্রহ, আমি নাটকে কাজ করব। তো আরেকটা কাজ করছি, তো আর পরে 1 বছর কাজ করার পরে একটা কাজ করছি 1 বছর আগে, তারপরে আর কাজ করা অনেক। তো অনেকদিন পরে যে আমাদের যে ডিরেক্টর লাবিব ভাই, উনি আমার খুব কাছাকাছি থাকে, আমরা একসাথে থাকি। উনি আমার নিয়ে খুবই চিন্তা ভাবনা যে আমার নিয়ে নাকি হবে বা আমার নিয়ে কাজ করলে ওনার ভালো লাগে। তো উনি যে গল্পটা আজকে আমরা ওয়াসিমপুর যে গল্পটা করেছি, উনি আমার এই গল্পটা একদিন শোনাইছে যে ওয়াসিমপুরের গল্পটা আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরে আমি বাইরে বললাম যে ঠিক আছে ভাই, আমি কাজটা করতেছি। তারপরে আমাদের একজন নায়িকা ছিল, ওনার সাথে কথা বলছি, সে করবে না। তখন আমার কাছে মনে হলো যে রিয়া, যে আমার বোন লাগে, আমার কাছে মনে হলো যে রিয়া পারফেক্ট, এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট। তারপরে রিয়ারে নক করছি, রিয়ারে নক করার পরে রিয়া বলছে ভাই হুটার এত সুন্দর কাজ, আমি কেমন কোনো 2 দিন সময় দেবেন? আমি বলছি না, সবকিছু হুটা দিও, তুমি চলে আসো। তুই আসার পরে আমরা কাজটা শুরু করছি বা কাজটা করছি। আর ফার্স্ট টাইম থেকে গল্প ট্রেলার যা আছে সবই আপনার কাছে আমি শেয়ার করছি। অনেক সুন্দর কাজ, তুমি করো, যত সাপোর্ট লাগে যা লাগে আমি চলে। আমি ভোর 5টা বাজে ঘুম থেকে উঠি, ভোর 5টা বাজে উঠে আমি আপনার সকালবেলা আপনি যে একটা হোটেলে কাজ করি, সকালে আপনার 6টার আগে যাইতে হয়, একটু লেট হইলে আপনার কাজ তো করি, মানে অনেক কিছু বলে। তো সকাল 6টাতে কাজ করি, দিনের 12টা 12:30 মতো কাজ করি, ওই দিকটা খাওয়া দাওয়া করি, 400 টাকা বেতন দেয়। 400 টাকা বেতন দিলে তারপরে আমি আপনার বাসায় আসি। বাসায় এসে আমি গোসল দিয়ে রেডি হইতে 1:30 কি 2টা বাজে, তারপরে রেডি হই। আপনার আমি 3 টাকা কাজ করি, ব্যাগ গুছায়া তারপরে উত্তরা ভিডিও করতে চলে যাই। ভিডিও শেষ হয় আপনার আস্তে আস্তে সন্ধ্যা 7টা 8টা বাজে। তখন আইসা তাড়াহুড়া করে গোসল দিয়ে আমার যে ব্যবসা দিতে আপনারা দেখতে পাচ্ছেন, একটু আসি, অনেক সময় আসা হয় না। গোসল দেওয়া ফার্স্ট টাইম আবার 2-3 ঘন্টার ভিতরে আমি যে ভিডিও করি, ভিডিওগুলো এডিটিং করি মানে কাজ শেষ করতে করতে 1টা কি 2টা 1:30 বাজে থাকে। আবার অনেকে ফোন দেয় বা অনেকের সাথে কথা বলি, 1:30 2টা 2:30 বাজে আমি ঘুমাই আবার এই 5টায় ভোরবেলা উঠি। এরকম রুটিন হচ্ছে।